আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 5 নং ক্লাস শুরু হচ্ছে। 5 নং ক্লাসের আলোচ্য বিষয় হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে WH কোয়েশ্চনস। যদিও আমরা কোয়েশ্চনস বলি, তবে উচ্চারণটা হবে WH কোয়েশ্চনস দিয়ে প্রশ্ন করার নিয়ম। মানে সাধারণ বর্তমান কালে কিভাবে প্রশ্ন করবেন, ওই প্রশ্ন করার নিয়ম এখানে আলোচনা করা হবে এবং পাশাপাশি ওই অনুযায়ী 30টি বাক্য দেওয়া হবে, যাতে প্রথম নিয়মটা শিখি, তারপরে আমরা বাক্য তৈরি করব। দেখেন, WH কোয়েশ্চন তখন ব্যবহার হয় যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নয়। মানে আপনি কাউকে প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না এরকম হবে না। আমি যদি আপনাকে বলি যে আপনি কি ভাত খান, তখন উত্তরে বলবেন হ্যাঁ অথবা না। তারপর আপনাকে যদি বলি যে আপনার নাম কি, তখন কিন্তু আপনি হ্যাঁ অথবা না বলবেন না, আপনার নাম বলতে হবে, মানে তথ্য দিতে হবে। আমি যদি আপনাকে বলি আপনি কি ঘুমান, তখন উত্তরে বলবেন হ্যাঁ অথবা না। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি কখন ঘুমান, তখন কিন্তু হ্যাঁ অথবা না বললে হবে না, নির্ধারিত একটা টাইম বলতে হবে। আমি যদি বলি আপনার বাড়ি কোথায়, তখন উত্তরে যদি বলেন হ্যাঁ অথবা না, এটা বললে হবে না, আপনার ওই বাড়ির জায়গার নাম বলতে হবে, এলাকার নাম বলতে হবে। তাহলে WH কোয়েশ্চন তখন ব্যবহার হয় যখন উত্তরটা হ্যাঁ অথবা না এরকম হবে না, বরং আপনার বিস্তারিত তথ্য দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, তখন আপনার WH কোয়েশ্চন ব্যবহার হবে। দেখেন, বরং বিস্তারিত তথ্য দরকার হয়, যেমন কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে, এরকম প্রশ্ন করার সময় WH কোয়েশ্চন ব্যবহার হয়। WH কোয়েশ্চন অনেকগুলো আছে, যেমন হোয়াট কি, ওয়াইন কখন, ওয়ার কোথায়, উইচ কোনটি, হু কে কারা, যে যারা, হুম কাকে যাকে, হুজ কার ডেজার্টি, ওয়াই কেন, হাউ কেমন, কিভাবে যেভাবে, হাউ মেনি কতগুলো যতগুলো, হাউ মাছ কতটুকু যতটুকু, এরকম অনেক আছে। এখানে সবগুলো শিখতে হবে না, অল্প কয়েকটা শিখেন। দেখেন, এখানে 3টে দেওয়া হয়েছে। ওয়ার শব্দের অর্থ হলো কোথায়। অনেকেই হোয়ার বলেন হ দিয়ে, আসলে এটা হ দিয়ে হবে না, অ দিয়ে সাউন্ডটা হবে। তাহলে সাউন্ডটা হবে ওয়ার, কোথায়। ওয়াই, কেন। হোয়াই হবে না, ওয়াই। ওয়াই, কেন। ওয়ান, কখন। এটা হোয়ান হবে না, ওয়ান হবে। তাহলে খেয়াল করেন, ওয়ার কোথায়, ওয়াই কেন, ওয়ান কখন। ওয়ার কোথায়, ওয়াই কেন, ওয়ান কখন। আচ্ছা, স্ট্রাকচার তার গঠন পদ্ধতি হলো, এই বাক্যগুলো যেন আপনি তৈরি করবেন, সর্বপ্রথম কি বসবে, আপনার এই বাক্যের শুরুতেই WH কোয়েশ্চন বসে যাবে, হোয়াট, ওয়ান, এগুলো বসবে। তারপরে আপনার ডু বসবে অথবা ডাজ বসবে। তাহলে সর্বপ্রথম WH কোয়েশ্চন, হোয়াট, ওয়ান, ওয়ার, উইচ, হুম, এগুলো বসবে। তারপরে আপনি ডু বসাবেন অথবা ডাজ বসাবেন, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় আর কি। এরপরে সাবজেক্ট বসাবেন। তাহলে খেয়াল করেন, আমরা তো এতদিন পড়ে আসছি যে সর্বপ্রথম সাবজেক্ট বসে, অর্থাৎ ফাইল বসে ইংরেজিতে, কিন্তু এখানে দেখা যায় সর্বপ্রথম বসেনি, দুইটা পরে বসছে। তাহলে সাবজেক্ট বসবে, তারপর তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে আপনার ভার্ব বসবে, অর্থাৎ ফেইলটা বসবে। তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অর্থাৎ বাকি অংশ বসবে। তাহলে আমরা এই দিয়ে বাক্য শিখি। সর্বপ্রথম বসবে WH কোয়েশ্চন, যেমন ওয়ার, এখানে বসবে। এরপরে ডু অথবা ডাজ বসবে। আমরা জানি সাবজেক্ট যদি আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়, তখন ডাজ দিয়ে হয়, আর যদি আই ইউ বহুবচনের ভিতরে হয়, তখন ডু দিয়ে হয়। এখানে সাবজেক্টটা হলো ইউ, এই হিসাবে তার প্রশ্নটা হয়েছে ডু দ্বারা।
স্বাভাবিক অর্থে ডু শব্দের অর্থ হলো করা, আর প্রশ্ন করার সময় যখন হয় তখন ডু অর্থ কি হয়, আর ডু বা ডাজের পূর্বে যদি ডব্লিউ এইচ কোয়েশ্চন চলে আসে তখন ডু আর ডাজের অর্থই হবে না, বরং ডব্লিউ এইচ কোয়েশ্চন তার অর্থ হবে। তাহলে আমরা সর্বপ্রথম ডাব্লিউ এইচ কোয়েশ্চনস বসাইলাম, তারপরে ডু অথবা ডাজ থেকে এখানে ডু বসাইলাম, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো ইউ, সাবজেক্ট বসাইলাম, সাবজেক্টের পরে ভার্ব বসবে, আমরা ভার্ব বসাইলাম। ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। এখানে খেয়াল করেন ভার্ব পর্যন্ত বসেছে, ভার্বের পরে কিন্তু অবজেক্ট আছে বা কমপ্লিমেন্ট, এই অংশটা এখানে দেওয়া হয়নি। তার মানে বুঝতে পারলাম যে একটা বাক্য গঠন করার জন্য সাবজেক্ট আর ভার্ব হলেই হয়, অবজেক্টের সবসময় প্রয়োজন হয় না, বিশেষ প্রয়োজনে আসে, সবসময় আসে না। এই জন্য আরবিতে বলা হয় মাফউলের সবসময় প্রয়োজন হয় না। এই জন্য আরবি একটা বাক্য আছে যে আল মাফউলু ফুদলাতুন, মাফউল হলো অতিরিক্ত, অর্থাৎ মাফউলের তেমন প্রয়োজন হয় না, যদি মুতাআদ্দি হয় তখন প্রয়োজন হয়, লাজেমের মধ্যে তো মাফউলের প্রয়োজন হয় না। ঠিক তেমনিভাবে ইংরেজিতেও অবজেক্টের সবসময় প্রয়োজন হয় না, কোনো কোনো কারণবশত অবজেক্টের প্রয়োজন হয়, সর্বদাই প্রয়োজন হয় না। এখানে যেমন প্রয়োজন হচ্ছে না, সুতরাং আমরা দেইনি অবজেক্ট, শুধু ভার্ব পর্যন্ত দিয়েছি। তাহলে ওয়ার হলো ডব্লিউ এইচ কোয়েশনস, আর ডু ডাজ থেকে আমরা নিয়ে আসলাম ডু, তারপরে সাবজেক্ট নিয়ে আসলাম ইউ, তারপর ভার্ব মানে V1 এক নম্বর ভার্বটা বসবে, স্টাডি স্টাডিড, স্টাডি হলো V1, আর V2 হলো স্টাডিড, V3 হলো স্টাডিড। তাহলে আমরা শুধু V1 নিয়ে আসলাম, আর বাকি কোনো অংশ নিয়ে আসিনি। অর্থ কি হলো, ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। এখানে খেয়াল করেন ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টাডি অর্থ পড়াশোনা করা, কিন্তু ডু অর্থ করা বা প্রশ্ন করার জন্য কি হয়, এই অর্থ এখানে আসেনি, এটা আসবেও না, কারণ তার পূর্বে ডাব্লিউ এইচ কোয়েশনস আছে এই জন্য। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো। ওয়ার ডু ইউ গো এভরিডে, তুমি প্রতিদিন কোথায় যাও। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, এভরিডে প্রতিদিন। ওয়ার ডু ইউ গো এভরিডে, তুমি প্রতিদিন কোথায় যাও। ওয়ার ডু ইউ স্পেন্ড টাইম, তুমি কোথায় সময় কাটাও। ওয়ার ডু ইউ স্পেন্ড টাইম, তুমি কোথায় সময় কাটাও। ওয়ার ডু ইউ প্লে ক্রিকেট, যদিও আমরা ক্রিকেট বলি তবে ইংরেজি উচ্চারণটা হবে ক্রিকিট, ক্রিকিট, বাংলা ক্রিকেট বলতে পারেন কিন্তু ইংরেজি উচ্চারণ হবে ক্রিকিট। ওয়ার ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলো। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে। ওয়ার ডু ইউ প্লে ক্রিকেট এভরি আফটারনুন, তুমি প্রতিদিন বিকেলে কোথায় ক্রিকেট খেলো। ওয়ার ডু ইউ ওয়ার্ক নাও, তুমি এখন কোথায় কাজ করো। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। নাও শব্দের অর্থ হলো এখন। ওয়ার ডু ইউ ওয়ার্ক নাও, তুমি এখন কোথায় কাজ করো। ওয়ার ডাজ হি স্টাডি, সে কোথায় পড়াশোনা করে। খেয়াল করেন এখানে ডু না এসে ডাজ চলে এসেছে। আপনারা জানেন যে সাবজেক্ট যখন আই, ইউ, বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হবে তখন তার প্রশ্নটা হবে ডাজ দ্বারা, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ দ্বারা প্রশ্ন হয়। অথবা এটাও বলতে পারেন যে সাবজেক্ট যখন ওয়াহেদ গায়েব হয়
তখন ডাজ দ্বারা প্রশ্ন হয়। ওয়াহেদ গায়েব, হি শব্দটা খেয়াল করেন, ওয়াহেদ এবং গায়েব হয়েছে এই জন্য। বা ইংরেজি গ্রামার যদি বলেন তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যদি আমি যে নিয়মটা আপনাদেরকে বলেছি আই ইউ বহুবচন ছাড়া, হি শব্দটা আইও না ইউও না বহুবচন না, এই জন্য ডাজ দ্বারা প্রশ্ন হয়েছে। ওয়ার ডাজ হি লার্ন ইংলিশ, সে কোথায় ইংরেজি শিখে। ওয়ার ডাজ হি গো এভরিডে, সে প্রতিদিন কোথায় যায়। ওয়ার ডাজ হি গো এভরিডে, সে প্রতিদিন কোথায় যায়। ওয়ার ডাজ হি ওয়ার্ক নাও, সে এখন কোথায় কাজ করে। ওয়ার ডাজ হি ওয়ার্ক নাও, সে এখন কোথায় কাজ করে। ওয়াই, ওয়াই শব্দের অর্থ হলো কেন। ওয়াই শব্দের অর্থ হলো কেন। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখো। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখো। ওয়াই ডু ইউ কনসিডার হিজ ম্যাটার, তুমি কেন তার বিষয়টি বিবেচনা করো। ওয়াই ডু ইউ কনসিডার হিজ ম্যাটার, তুমি কেন তার বিষয়টি বিবেচনা করো। ওয়াই ডু ইউ রিমেম্বার দ্য থিংস, তুমি কেন বিষয়গুলো মনে রাখো। ওয়াই ডু ইউ রিমেম্বার, রিমেম্বার শব্দের অর্থ হলো মনে রাখা, রিমেম্বার শব্দের অর্থ হলো মনে রাখা। থিং শব্দের অর্থ হলো বিষয়, থিং শব্দের অর্থ হলো বিষয়। ওয়াই ডু ইউ রিমেম্বার, তুমি কেন মনে রাখো। দ্য থিংস, বিষয়গুলো। ওয়াই ডু ইউ রিমেম্বার দ্য থিংস, তুমি কেন বিষয়গুলো মনে রাখো। ওয়াই ডু ইউ আনসার, তুমি কেন উত্তর দাও। হিজ কোয়েশ্চনস, তার প্রশ্নগুলোর। ওয়াই ডু ইউ আনসার হিজ কোয়েশ্চনস, তুমি কেন তার প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন চিন্তা করো। থিঙ্ক শব্দের অর্থ হলো চিন্তা করা। অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্পর্কে বা নিয়ে ইত্যাদি বা সম্বন্ধে ইত্যাদি। আর ম্যাটার্স শব্দের অর্থ হলো বিষয়গুলো। ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তুমি কেন বিষয়গুলো নিয়ে চিন্তা করো। ওয়াই ডু ইউ সলভ, তুমি কেন সমাধান করো। সলভ শব্দের অর্থ হলো সমাধান করা। হিজ প্রবলেমস, তার সমস্যাগুলো। হিজ অর্থ হলো তার, প্রবলেম অর্থ হলো সমস্যা। এস যুক্ত হয়েছে এই জন্য বহুবচন বোঝাচ্ছে, অর্থাৎ জমা বোঝাচ্ছে। ওয়াই ডু ইউ সলভ হিজ প্রবলেমস, তুমি কেন তার সমস্যাগুলো সমাধান করো। ওয়াই ডু ইউ টেক হিজ ডিসিশন, যদিও আমরা এটা বলি ডিসিশন, ডিসিশন বলি, আসলে এটা ডিসিশন হবে না, ডিসিজন, ডিসিজন, ডিসিজন। ওয়াই ডু ইউ টেক হিজ ডিসিজন, তুমি কেন তার সিদ্ধান্ত নাও। ওয়াই ডু ইউ টেক, তুমি কেন নাও, মানে গ্রহণ করো বা নেও কেন। হিজ ডিসিজন, তার সিদ্ধান্ত। ওয়াই ডু ইউ সাপোর্ট দেম, তুমি কেন তাদেরকে সমর্থন করো। সাপোর্ট শব্দের অর্থ হলো সমর্থন করা, দেম শব্দের অর্থ হলো তাদেরকে। ওয়াই ডু ইউ সাপোর্ট দেম, তুমি কেন তাদেরকে সমর্থন করো। ওয়াই ডাজ হি ফরগেট, সে কেন ভুলে যায়। দ্য ম্যাটার্স, বিষয়গুলো। ওয়াই ডাজ হি ফরগেট দ্য ম্যাটার্স, সে কেন বিষয়গুলো ভুলে যায়। ওয়াই ডাজ হি কাম হিয়ার, সে এখানে কেন আসে। ওয়াই ডাজ হি কাম, সে কেন আসে, হিয়ার মানে এখানে। ওয়াই ডাজ হি কাম হিয়ার, সে কেন এখানে আসে। ওয়ান, ওয়ান শব্দের অর্থ হলো কখন। ওয়ান শব্দের অর্থ হলো কখন। ওয়ান ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। ওয়ান ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। অনেকে স্টাডি বলে, আসলে
স্টাডি যদি বলেন তাহলে এস এর পূর্বে একটা আই নিয়ে আসতে হবে, তাহলে ইজ হবে। আসলে এস এর পূর্বে তো আই নেই, এই জন্য ইজ স্টাডি হবে না, উচ্চারণটা হবে স্টাডি। ওয়াইন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। ওয়াইন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। ওয়াইন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। ওয়াইন ডু ইউ ক্লিন, ক্লিন শব্দের অর্থ হলো পরিষ্কার করা। ওয়াইন ডু ইউ ক্লিন, তুমি কখন পরিষ্কার করো। ইউর রুম, তোমার রুম। ওয়াইন ডু ইউ ক্লিন ইউর রুম, তুমি কখন তোমার রুম পরিষ্কার করো। ওয়াইন ডু ইউ হ্যাভ, হ্যাভ শব্দের অর্থ হলো আছে, তবে হ্যাভ শব্দের অর্থ মাঝে মধ্যে খাওয়া অর্থ হয়, খাওয়া, তাহলে এখানে হবে খাওয়া অর্থে। ওয়াইন ডু ইউ হ্যাভ, তুমি কখন খাও, মানে ওয়াইন ডু ইউ ইট, ইট না হয়ে এখানে হ্যাভ হয়েছে, একই অর্থ হবে। ওয়াইন ডু ইউ হ্যাভ অথবা ওয়াইন ডু ইউ ইট। ওয়াইন ডু ইউ হ্যাভ ইউর ডিনার, ইউর ডিনার মানে তোমার রাতের খাবার। ওয়াইন ডু ইউ হ্যাভ ইউর ডিনার, তুমি কখন তোমার রাতের খাবার খাও। ওয়াইন ডু ইউ থিঙ্ক, তুমি কখন চিন্তা করো। অ্যাবাউট দ্য ম্যাটার্স, বিষয়গুলো নিয়ে। ওয়াইন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তুমি কখন বিষয়গুলো নিয়ে চিন্তা করো। ওয়াইন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তুমি কখন বিষয়গুলো নিয়ে চিন্তা করো। ওয়াইন ডু ইউ গো, গো মানে যাওয়া। ওয়াইন ডু ইউ গো, তুমি কখন যাও। টু স্লিপ, ঘুমাতে, মানে স্লিপ শব্দের অর্থ হলো ঘুমানো, আর তার পূর্বে টু আসছে, এটা হলো ইনফিনিটিভ অর্থে ব্যবহার হবে, মানে তে, এরকম মাসদারে মুআওয়ালের মতো আর কি। এটা আমাদের ক্লাস সামনে আসবে বিস্তারিত। ওয়াইন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও। ওয়াইন ডু ইউ প্র্যাকটিস, তুমি কখন চর্চা করো। ইংলিশ, ইংরেজি। ওয়াইন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কখন ইংরেজি চর্চা করো। উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। ওয়াইন ডু ইউ গো টু ক্লাস, তুমি কখন ক্লাসে যাও। এভরিডে, প্রতিদিন। ওয়াইন ডু ইউ গো টু ক্লাস এভরিডে, তুমি প্রতিদিন কখন ক্লাসে যাও। ওয়াইন ডাজ হি গো, সে কখন যায়। টু স্কুল, স্কুলে, মানে কোনো স্থানের দিকে যদি যাওয়া বা কোনো স্থানের দিকে যদি আসা অর্থ হয়, তখন ওই স্থানের পূর্বে একটা টু বসে যাবে। ইংলিশের টুটাকে বলা হয় প্রিপোজিশন, আরবিতে বলা হয় হরফে জার। যেমন আরবিতে ইলা ব্যবহার হয় কোনো দিকে যাওয়া বা আসা অর্থে, ইলা ব্যবহার হয়, ইংরেজিতে টু ব্যবহার হয়। ওয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। ওয়েন ডাজ দ্য সান রাইজ, সূর্য কখন ওঠে। ওয়েন ডাজ দ্য সান রাইজ, সূর্য কখন ওঠে। এখন খেয়াল করেন, এখানে আমরা প্রেজেন্টেশন শিখব। প্রেজেন্টেশন 1 মানে উপস্থাপনা, মানে ইংরেজিতে আপনি কিভাবে কথা বলবেন বা একটা বক্তৃতা কিভাবে দিবেন, উপস্থাপনা কিভাবে দিবেন, এই নিয়ে এখানে কিছু আলোচনা হবে। এটা একদম সংক্ষিপ্ত, মানে অ্যাবাউট মাই সেলফ, নিজ সম্পর্কে, এটা 1। আমাদের আরেকটা আসবে 2, 10 নং ক্লাসের মধ্যে 2 আসবে, ওইটার মধ্যে বিস্তারিত পরিচয় সম্পর্কে। আর এখানে যেহেতু আজকে প্রথম, এই হিসাবে অল্প করে দেওয়া হয়েছে। পুরাটা আমি একবার পড়ে নেই, তারপর আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। Assalamu alaikum. Today I would like to talk about myself. Now I will start my introduction. My name is Shakarul Islam. I live in Dhaka at Jatrabari. Recently I have completed my ACC exam. We are 4 brothers and 2 sisters.
My father's name is Saedur Rahman and my mother's name is Jayada Akhtar. My father is a farmer and my mother is a homemaker. I am interested in reading books. আচ্ছা, এখন আমরা পুরাটা আস্তে আস্তে পড়ব যাতে একদম সহজে বুঝতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম অর্থ হলো আসসালামু আলাইকুম বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। টুডে অর্থ হলো আজকে। আই শব্দের অর্থ হলো আমি। উড লাইক শব্দের অর্থ হলো চাওয়া। উড লাইক এখানে এল আছে, খেয়াল করেন, এল এর উচ্চারণটা হবে না। উড লাইক, উড আবার ওল্ড লাইক বললেন না, উড লাইক। উড লাইক শব্দের অর্থ হলো চাওয়া। তাহলে আই উড লাইক আমি চাই। আই উড লাইক শব্দের অর্থ হলো আমি চাই। আমি চাই কি? টু টক কথা বলতে। তাহলে আই উড লাইক টু টক আমি কথা বলতে চাই। কি বিষয়ে কথা বলবো? অ্যাবাউট মাই সেলফ আমার সম্পর্কে, মানে আমার নিজ সম্পর্কে আমি কথা বলবো। তাহলে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সেলফ আজ আমি আমার সম্পর্কে বলতে চাই বা কথা বলতে চাই, এটা বলতে পারেন। তারপরে হলো নাও। নাও শব্দের অর্থ হলো এখন। আই উইল স্টার্ট মানে ভবিষ্যৎ কোনো যদি বোঝা তাহলে সাবজেক্টের পূর্বে উইল চলে আসে। যদিও শেল উই আপনার উইয়ের পরে বা আয়ের পরে শেল হয়, কিন্তু এই মডার্ন ইংলিশে আপনার শেল ব্যবহার হয় না, সব স্থানে উইল হয়ে যায় ভবিষ্যৎ বোঝানোর জন্য। তাহলে হবে আই উইল স্টার্ট আমি শুরু করব। আই উইল স্টার্ট অর্থ হলো আমি শুরু করব। কি শুরু করব? মাই ইন্ট্রোডাকশন আমার পরিচয়। আই উইল স্টার্ট মাই ইন্ট্রোডাকশন আমি আমার পরিচয় শুরু করব। একসাথে বললে নাও আই উইল স্টার্ট মাই ইন্ট্রোডাকশন এখন আমি আমার পরিচয় শুরু করব। আচ্ছা, এইভাবে আপনার পুরাটা মুখস্থ করবেন। পরে দেখেন মাই নেম ইজ শাকারুল ইসলাম। এখানে আমি আমার নাম দিলাম, আমার নাম হলো শাকারুল ইসলাম। আপনারা যারা আপনাদের নামটা এখানে শুধু বসিয়ে দেবেন। মাই নেম ইজ রহিম, করিম, জামাল যাই আছে এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখেন আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি। আর ঢাকা কোথায়? অ্যাট যাত্রাবাড়ি। ঢাকায় যাত্রাবাড়িতে। মনে রাখবেন ইন এটাও প্রিপোজিশন, অ্যাট এটাও প্রিপোজিশন, অর্থাৎ ইন এটাও হরফেজার, অ্যাট এটাও হরফেজার। তবে মনে রাখবেন যে বড় স্থানের পূর্বে ইন ব্যবহার হয়, ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার হয়। আপনারা খেয়াল করেন ঢাকা বড় নাকি ঢাকা যাত্রাবাড়ি বড়? অবশ্যই ঢাকা বড়, এই জন্য বড় স্থানের পূর্বে ইন বসেছে। আর যাত্রাবাড়ি যেহেতু ছোট স্থান তার পূর্বে অ্যাট বসেছে। তাহলে হবে আই লিভ ইন ঢাকা অ্যাট যাত্রাবাড়ি। আপনি যদি এটা বলেন যে এই বাংলাদেশ আর ঢাকার মধ্যে বলেন তাহলে বাক্যটা কি হবে? আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ বড়, ঢাকা ছোট, এই জন্য বলতে হবে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। এইভাবে বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার হবে। তাহলে একসাথে ধরেন মাই নেম ইজ শাকারুল ইসলাম আমার নাম শাকারুল ইসলাম। আই লিভ ইন ঢাকা অ্যাট যাত্রাবাড়ি আমি ঢাকায় যাত্রাবাড়ি বাস করি। রিসেন্টলি সম্প্রতি মানে ইদানিং। আই হ্যাভ কমপ্লিটেড আমি কমপ্লিট করেছি বা সম্পূর্ণ করেছি বা শেষ করেছি। কি শেষ করেছি? মাই এইচএসসি এক্সাম। এক্সাম বলি আমরা অনেকে, এক্সাম না, এক্সাম। তাহলে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি এক্সাম সম্প্রতি আমি আমার এইচএসসি এক্সাম কমপ্লিট করেছি, শেষ করেছি। যদিও আমি অনেক আগে শেষ করেছি, কিন্তু এটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এটা দিয়েছি আর কি।
এভাবে আপনারা মুখস্থ করবেন। সম্প্রতি যা শেষ করেছেন ওইটা এখানে লিখে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করেন, উই আর 4 ব্রাদার্স, আমরা 4 ভাই। এখন আপনার ভাই যজন ওইজন এখানে বসাবেন। উই আর 2 ব্রাদার্স, 3 ব্রাদার্স, 5 ব্রাদার্স, যজন ভাই আছে ওইজন এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড 2 সিস্টার্স, 2 বোন। 2 বোনের জায়গায় 3 বোন থাকলে 3 সিস্টার্স, 4 বোন থাকলে 4 সিস্টার্স। তবে একের অধিক হলে এস যুক্ত হয়ে যাবে শেষে। সিস্টার্স, ব্রাদার্স, একের অধিক হলে। এরপরে খেয়াল করেন, মাই ফাদার্স নেম, ফাদার্স এখানে আর এর পরে একটা এস আছে, এটা অধিকার বোঝানোর জন্য ব্যবহার হয়। ফাদার্স মানে পিতার। মাই ফাদার্স নেম, আমার পিতার নাম। পিতার নাম কি? ইজ সাইদুর রহমান, সাইদুর রহমান। অ্যান্ড মাই মাদার্স নেম, আমার মায়ের নাম ইজ জায়েদা আক্তার, জায়েদা আক্তার। তাহলে একসাথে বলি, মাই ফাদার্স নেম ইজ সাইদুর রহমান অ্যান্ড মাই মাদার্স নেম ইজ জায়েদা আক্তার। আমার পিতার নাম সাইদুর রহমান এবং আমার মায়ের নাম জায়েদা আক্তার। আমার পিতা এবং মায়ের পেশা কি? মাই ফাদার ইজ আ ফার্মার, ফার্মার শব্দের অর্থ হলো কৃষক। মাই ফাদার ইজ আ ফার্মার, আমার পিতা একজন কৃষক, আমার পিতা একজন কৃষক। অ্যান্ড এবং মাই মাদার ইজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। যদিও হাউস ওয়াইফ বলেন, কিন্তু হাউস ওয়াইফ বলা থেকে হোম মেকার বলাটা ভালো হবে, এই জন্য হোম মেকার বলবেন। আই অ্যাম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ট্যাড হবে না, ঠিড হবে। ইডি যুক্ত করার কিছু নিয়ম আছে। ঠ যদি সাউন্ড হয়, ঠ সাউন্ডের পরে যদি ইডি যুক্ত হয় তখন ট্যাড না হয়ে ঠি হয়ে যায়, ঠিট। তাহলে উচ্চারণটা হবে আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। কিসে আগ্রহী? ইন রিডিং বুকস, ইন রিডিং বুকস, বই পড়তে। আচ্ছা,